হে উম্মতে মুহাম্মাদি তোমরাই শ্রেষ্ঠ জাতি। কথাটা কার? বলে না কার? আমেরিকান কোন নাগরিক বাংলাদেশে আসলে সবাই তার দেখতে যায় কেন? বলে আমেরিকার বাসিন্দা, এত উন্নত রাষ্ট্রে থাকে। উন্নত রাষ্ট্রে থাকার মানুষ যদি উন্নত হয়ে যায়, দামি বনে যায়, তো আমরা তো সর্বশ্রেষ্ঠ মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত। সুতরাং আমাদের নবী যেমন সেরা, এই নবীর উম্মতরাও তেমন সেরা। আমাদের কোরআন সেরা, আমাদের ধর্মগ্রন্থও সেরা। আল্লাহ পাক বুঝান, হাবিব আপনি সেরা, কোরআন সেরা, ইসলাম ধর্ম সেরা। এই ধর্ম, এই নবীর অনুসারী যে উম্মতে মুহাম্মাদি, এরাও সবার সেরা। সুবহানাল্লাহ বলবেন না? আমরাই সেরা। প্রশ্ন হলো, হুজুর এটা কেমন কথা? আগের জামানার নবীর উম্মতরা বেঁচে থাকতেন 1000 বছর। কিয়ামতের ময়দানে এমন উম্মত দাঁড়াবেন যারা 1000 বছরে জিহাদের নেকি নিয়ে দাঁড়াবেন, কেউ বা 1000 বছরের তাহাজ্জুদের নেকি নিয়ে দাঁড়াবেন। তো উত্তম তো হলো, যৌক্তিক বিষয় তো ছিল এই যে কিয়ামতের ময়দানে যাদের আমল বেশি তারা বেশি সম্মান নিয়ে দাঁড়াবে, তারা বেশি দামি হবে। তো আগের জামানার নবীর উম্মতরা তো দামি হওয়ার কথা। আমরা উম্মতে মুহাম্মাদি কতটুকু আমল করি? 5 বছরের নামাজ আর 55 বছরের আকিজ বিড়ি। কত হয়? মুরব্বী মানুষ এখনো পর্যন্ত হাতে তসবির দানা নিতে শরম পায়, কিন্তু বিড়ি নিতে শরম পায় না। আছে না? না। তো কিয়ামতে আমরা তো দাঁড়াবো 5 বছরের নেকি নিয়ে। আর এই উম্মতে মুহাম্মাদি অল্প আমল নিয়ে দাঁড়াবে। আগের জামানার নবীর উম্মতরা দাঁড়াবেন 1000 বছরের তাহাজ্জুদ, 1000 বছরের জিহাদ, এত বিরাট বিরাট নেকি। হুজুর প্রশ্ন হলো, যৌক্তিক বিষয় তো ছিল এই যে আগের জামানার নবীর উম্মতরা দামি হবে, কিন্তু আল্লাহ পাক তাদের আমল বেশি, মর্যাদা কম, আমাদের আমল কম, মর্যাদা বেশি। বিষয়টা সম্পূর্ণ উল্টা হয়ে গেল না? একটু কথা তো বলেন। আল্লাহই জানে। কিন্তু আল্লাহ পাক বলেন, হাবিব উম্মুল কোরআন সূরা ফাতিহার মধ্যে আল্লাহ পাক বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহ বলেন, হাবিব আমি আল্লাহ পাক কিয়ামত দিবসের মালিক। মালিক ইয়াউমিদ্দিন মানে কিয়ামতের দিবসের মালিক। হাকিমু ইয়াউমিদ্দিন বলেন, হাকিমু ইয়াউমিদ্দিন মানে কিয়ামতের দিবসের বিচারক। আল্লাহ পাক কিয়ামতের দিবসের বিচারক বলেননি এই সূরা ফাতিহার মধ্যে, বলেছেন আমি কিয়ামতের দিবসের মালিক। কি অর্থ? আল্লাহ পাক যদি বিচারকের ভূমিকায় কিয়ামতে থাকেন, হাকিমু ইয়াউমিদ্দিন বিচারকের ভূমিকায়, তাহলে কোন মানুষের ক্ষেত্রে কমানো যাবে না, বাড়ানো যাবে না। অর্থাৎ যে যতটুকু করেছে ঠিক ততটুকু তার প্রতিদানের ফায়সালা দেওয়া লাগবে। আল্লাহ পাক বুঝাতে চান, নবী আপনার উম্মতকে জানায় দেন আমি আল্লাহ পাক মালিক ইয়াউমিদ্দিন বলেছি। তার মানে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ আপনার উম্মতের ক্ষেত্রে বিচারকের ভূমিকায় থাকতে চায় না, মালিকের ভূমিকায় থাকতে চায়। আর মালিক তো যা মন চাই তাই করেন। আল্লাহ পাক বুঝাতে চান, হাবিব আমি আল্লাহ এটাই করব। আপনার উম্মতের হয়তো আমল কম, কিন্তু নেকি দিব সীমাহীন। কত নেকি দিবেন আল্লাহ পাক? আল্লাহকে জিজ্ঞেস করেন, আল্লাহ কত দিবেন? সূরাতুল আনআমের 160 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা।
আল্লাহ পাক বলেন উম্মতে মুহাম্মাদি নেকির আমল যদি তোমরা করো একটা, আমি আল্লাহ পাক একটা নেকির বাড়াইতে বাড়াইতে তোমাদের আমল নামাই আমি আল্লাহ নেকি দিব 10টা। সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মাদি যদি এখনকার আল্লাহ আমার একের পরিবর্তে 10টা যদি দেন, এই 10টা নেকি দিয়ে আমার হবে না। আয় আল্লাহ একের পরিবর্তে 10টা নেকি দিলে আমার হয় না। তাহলে আমরা উম্মতে মুহাম্মাদি নেকির আমল করব একটা, আল্লাহ পাক নেকি দিবেন কয়টা? বলেন না কয়টা? উম্মতে মুহাম্মাদি যদি এখনকার আল্লাহ মাত্র 10টা, আমার 10টা নেকি যদি আপনি বাড়ায়া দেন, ও মালিক একের পরিবর্তে 10টা যদি দেন, আমার 10 গুণ বাড়াইলেও তো আগের জামানার নবীর উম্মতের সমান আমার নেকি হবে না। আয় আল্লাহ আপনি যদি একের পরিবর্তে 10টা দেন, ওটা আমার মনে পোষাই নাই রে মালিক, আমার নেকিটা আপনি আরেকটু বাড়ায়া দেন। আল্লাহ পাক বলবেন বান্দা তাহলে শোনো, নেকির আমল যদি করো তুমি একটা, আমি আল্লাহ ওই একটা নেকিটারে বাড়াইতে বাড়াইতে 10টা দিলে যদি তোমার মনটা না ভরে, হে বান্দা আমি আল্লাহ ওই একের পরিবর্তে তোমার আমল নামায় 40টা নেকি দান করব। সুবহানাল্লাহ বলেন। বান্দা উম্মতে মুহাম্মাদি যদি এখন বলেন মালিক একের পরিবর্তে যদি 40টা দেন আমার মনটা ভরে না, ওই 40টা নেকি নিয়েও আমার হবে না, আপনি নেকিটা আরেকটু গুণ বাড়ায়া দেন। আল্লাহ পাক এবার বলবেন উম্মতে মুহাম্মাদি একটা নেকির আমল যদি করো, একের পরিবর্তে 10টা দিলাম খুশি না, 40টা দিলাম তুমি যদি তাও খুশি না হও, এই উম্মতে মুহাম্মাদি একটা নেকির আমল করবা, আমি আল্লাহ পাক তোমার আমল নামায় একের পরিবর্তে 100টা নেকি দান করব। বান্দা যদি এখন কয় গো আল্লাহ আমার একের পরিবর্তে যদি 100টা নেকি দেন, আমার তাও তো হয় না, আপনি নেকিটা আরেকটু গুণ বাড়ায়া দেন। একটা নেকির কাম করবা, একের পরিবর্তে 10টা দিলেও হবে না, 40টা দিলেও হবে না, 50টা দিলেও হবে না, আল্লাহ আপনি আরেকটু গুণ বাড়ায়া দেন। মাওলা পাক এবার বলেন সহিহ বুখারীর 7501 নম্বর হাদিস, আল্লাহ পাক বলেন আয় উম্মতে মুহাম্মাদি জানো ফাইন আমিলাহা, আমার উম্মতে মুহাম্মাদি যদি একটা নেকির আমল কইরা লয়, আমি আল্লাহ পাক তখন বান্দাদের ফেরেশতা সাহিবুল ইয়ামিন রে বলে এই সাহিবুল ইয়ামিন ফাকতুবুহা লাহু বিআশরি আমসালিহা ইলা 700 জায়ফির। আমার উম্মতে মুহাম্মাদি যদি একটা নেকির আমল কইরা লয়, আমার এই বান্দারা আমল নামায় একের পরিবর্তে 10টা দিবি না, 40টা দিবি না, 50টা বা 100টাও না, আমার এই বান্দারা আমল নামায় একের পরিবর্তে 700 গুণ নেকি লেখা দাও। একের পরিবর্তে দোয়া করে দিন, দোয়া করে দিন। হরেক রকম সমস্যা নেই, কেন সমস্যা? আমি বলতেছি ভাই আমার এরকম পরিবেশে কত বড় অভ্যাস, একবার মাইকের সমস্যা, একবার এদিক ডাকেন, একবার লোক আসে, এগুলো কি ভয় বলে? এমনিতে আমার একটু মেজাজটা করা, যদিও সেটা মানুষের সামনে প্রকাশ করে, তো বারবার যদি ডিস্টার্ব হয় সমস্যা, কষ্ট নিয়ে নাম জানা আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। আবার বলেন
একের পরিবর্তে 700 নেকি দিবেন কে? উম্মতে মুহাম্মদী যদি এখন কাল্লামা 700 তে হবে না, আপনি আরেকটু বাড়ায় দেন। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর হাবিব বলেন মুসনাদ আহমদের 10707 নম্বর হাদিস, পয়গম্বর আরবি বলেন, জানো আমার কোন উম্মত যদি একটা নেকির আমল কইরা লয়, আল্লাহ পাক আমার উম্মতের আমল নামায় তখন কয়টা নেকি দেন জানো? নবী আমার বলেন, ইন্নাল্লাহা ইউতি আবদাহু বিল হাসানাতিল ওয়াহিদা আলফা আলফি হাসানা। আমার কোন উম্মত যদি তার একটা আমল কইরা লয়, আল্লাহ পাক আমার উম্মতের আমল নামায় একের পরিবর্তে 100 200 700 না, আমার উম্মতের আমল নামায় একের পরিবর্তে আল্লাহ পাক 10 লক্ষ নেকি লেখা দেয়। উম্মতে মুহাম্মদী যদি এখন কাল্লামা 10 লাখও হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নবী বলেন, ঠিক আছে তাহলে শোনো, ইন্নাল্লাহা ইউতি আলফি আলফি হাসানা। আমার কোন উম্মত যদি একটা নেকির আমল কইরা লয়, আল্লাহ পাক তার আমল নামায় 10 লাখ না 12 লাখ না, পাক্কা একটা নেকির বিনিময় 20 লক্ষ নেকি লেখা দেয়। উম্মতে মুহাম্মদী যদি এখন আল্লাহকে কি শুরু করছে, তো কি শুরু করলেন? মানে তুমি একবার কও 10 লাখ, আবার কও 700, আবার কও 10 লাখ, এখন আইসা আবার কও 20 লাখ। আল্লাহ আপনি যে গুনে গুনে দেন, আপনার জন্য কি গুনে দেওয়াটা মানা? সুবহানাল্লাহ। এই বান্দা তুই কি বুঝাইতে চাস? আল্লাহ আপনি অবশ্যই জানেন আমি কি বুঝাইতে চাই। আমার একটা নেকির বিনিময় যদি আপনি 10 লাখ দেন, 20 লাখ দেন, এই গুনে গুনে যদি দেন, তো আল্লাহ এটা আপনার শানের সাথে কিন্তু মানায় না। কেন মানায় না? কারণ আল্লাহ আপনার একটা নাম হলো আজিম। কি বুঝাইতে চাস? আল্লাহ আসিফ মানে লা ইনতাহা আলা, যার কোনো কুলকি নামা নাই, যার কোনো সীমারেখা নাই, যার কোনো সীমাবদ্ধতা নাই, যার কোনো সীমানা সমানা নাই। তার মানে আল্লাহ আপনার নামের অর্থ হলো আপনার কোনো কুলকি নামা নাই, আপনার কোনো সীমারেখা নাই। তা আপনি যদি 10টা দেন এটাও তো সীমিত, 700 যদি দেন ওটাও তো সীমিত, 10 লাখ বা 20 লাখ যদি দেন ওটাও তো সীমিত। তো সীমাহীন খোদা সীমিত নেকি দিবেন, এটা কেমনে হয়? এটা তো আপনার শানের সাথে যায় না, এটা তো আপনার শানের সাথে মানায় না। আল্লাহ পাক যদি বলেন, বান্দা তুমি কি বলতে চাও? আয় আল্লাহ আপনি যেমন সীমাহীন, আপনার যেমন কুল কিনারা নাই, আমরা উম্মতে মুহাম্মদী দুর্বল, বেশি রাত জায়গা তাহাজ্জুদ পড়তে পারি না, কারণ আমাদের চোখের দৃষ্টির শক্তি কম। বেশি রাত্র চাকি জায়গা দাঁড়াইতে পারি না, আমাদের পায়ের মধ্যে শক্তিও কম। বেশি গায়ে শক্তি নাই যে জিহাদ করবো লং টাইম, হায়াতের টাইমটাও বড় কম। ওগো মায়ার মালিক, আমরা তো উম্মতে মুহাম্মদী, মুহাম্মদের বড় আদরের উম্মত। আমাদের বয়স কম, শক্তিও কম, আমলটাও কম। আপনি যদি গুনে গুনে দেন, আল্লাহ এটা তো আমাদের মন মানে না। অতএব আল্লাহ আপনি যেমন কুল কিনারাই, আমরা উম্মতে মুহাম্মদী যদি একটা নেকির আমল করি, ওই একটা নেকিটারে এত বেশি দেওয়া লাগবে যার কোনো কুল কিনারা রাখা যাবে না। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ওয়ামান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা ইউরযাকুনা ফিহা বিগাইরি হিসাব। আল্লাহ পাক বলেন, হাবিব
আপনার উম্মত যদি একটা নেকির আমল করে, তা আমি আল্লাহ আপনার উম্মতকে এত ভালোবাসি, ওই একটা নেকির বিনিময় আমি আল্লাহ বাড়াতেই থাকবো, বাড়াতেই থাকবো, বাড়াতেই থাকবো, বাড়াতেই থাকবো, এত বেশি নেকি দিব। আমি আল্লাহ যেমন কুল কিনারা নাই, আপনার উম্মতের নেকির কোনো কুল কিনারা থাকবে না। কত বড় দামি উম্মত আপনি আমি মিয়া। আল্লাহর নবীর সামনে দিয়ে একদিন এক হরিণীকে গ্রেফতার করে একজন নিয়ে যাচ্ছে। হরিণ, আল্লাহ পাকের পয়গম্বর দাঁড়িয়ে আছেন। হরিণীটা নিয়ে যাওয়ার সময় আল্লাহ পাক হঠাৎ হরিণের জবান খুলে দিছে। হরিণ এখন নবীজিকে ডেকে বলে, পয়গম্বর আমি তো অবলা প্রাণী, নবী আমি জানি আপনি রহমতুল লিল আলামিন, তো পয়গম্বর আমার বাচ্চাগুলো অসুস্থ হয়ে যাবে, ক্ষুধার্ত, খাওয়ার যন্ত্রণায় তারা ছটফট করছে, আর এই লোকটা আমাকে ধরে আছে। নবীজি আপনার কাছে একটু অনুরোধ করতে চাই, আপনি লোকটার একটু বলেন না আমারে যেন একটু ছেড়ে দেয়। আমি কথা দিচ্ছি আমি যাব, বাচ্চাদের দুধ পান করাবো, আবার ফিরে আসবো, আমি কথা দিলাম। আল্লাহর নবী অনেক লম্বা কথা। নবীজি বললেন, নাই ওরা ছেড়ে দাও, ও ঠিক ফিরে আসবে, ছেড়ে দাও। সুবহানাল্লাহ বলে না। তো হরিণীটাকে ছেড়ে দেওয়ার পর হরিণটা গিয়া তার বাচ্চাদেরকে দুধ পান করায়া আবার ফিরে আসছে নবীজির কাছে, ইয়া রাসূলুল্লাহ আমি ফিরে আসছি। এবার আল্লাহ পাক হযরত জিবরাইল আমিনকে পাঠালেন। আল্লাহ পাক বলে দিলেন, জিবরাইল আমার নবীরে জানায়া দাও, ও মুহাম্মদ এই হরিণটার তার বাচ্চাদের প্রতি যেমন মায়া, ও নবী আমি আল্লাহর আপনার উম্মতের প্রতি এই হরিণের চাইতেও বেশি মায়া। এই উম্মতের প্রতি আল্লাহর কত মায়া, বিস্তারিত বলতে গেলে লং টাইমের দরকার। আমার নির্দিষ্ট একটা টার্গেট আছে রে বন্ধু, এই উম্মতের প্রতি সরওয়ারে দু আলম বিশ্ব নবীর কেমন মায়া জানেন? আল্লাহর মায়া তো সীমাহীন, বিশ্ব নবীর মায়া শোনেন। সুবুলুস সালাম 30 নম্বর পৃষ্ঠার মধ্যে এক হাদিস আসছে। আম্মা জানা আয়েশা বলেন, কুনতু যাতা লাইলাতিন আতলুবুন নবিয়্যা, কোন একটা রাত্রিবেলা আমি আয়েশা ঘুম থেকে জাগ্রত হয়ে গেলাম। আমার বিছানার পাশে আমার নবী ঘুমন্ত ছিলেন। আমি মায়ার নবীরে খুঁজতে লাগলাম, কিন্তু নবীজি বিছানায় ছিলেন না। আমি নবীরে তালাশ করতে লাগলাম, প্রতিটা ঘরে ঘরে তালাশ করলাম, কিন্তু নবী নাই। গলিতে গলিতে খুঁজলাম, কিন্তু নবী নাই। ওইরে আমার নবী খুঁজতে খুঁজতে পাওয়া যাতুহু বিল বাকি, আমি আমার নবীকে জান্নাতুল বাকি কবরস্থানে যায় পাইলাম। এই গভীর রাতে আমার মায়ার নবী কবরস্থানে দাঁড়ায় কাইমান ইয়াকুল ইয়া রাব্বি উম্মতি। গভীর এই রজনীতে মায়ার নবী কবরস্থানে যায় আল্লাহরে কয়, ওগো আল্লাহ আমার গুনাহগার উম্মতের কি হবে কও না। ওয়াসাজিদান ইয়াকুলু ইয়া রাব্বি উম্মতি, কোন সময় নবীজি দাঁড়ায়া বলেন আল্লাহ আমার উম্মতের কি হবে, কখনো সিজদার মধ্যে গিয়া বলেন আল্লাহ আমার উম্মতের কি হবে কও না। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, গো নবী আনাসিতাল কুরআন লিআজালি হাদিহিল উম্মাহ, ও গো পয়গম্বর আজকে তো দেখি আপনি উম্মতের জন্য আপনি তো কোরআনটাকেই ভুলে গেলেন। গো নবী আপনার কি কোরআনের কথাও মনে নাই? মায়ার নবী আমার বলেন, আয়েশা আজকের এই ইতিহাসের জন্য তুমি আশ্চর্য হচ্ছ। এ আয়েশা মা দুমতু ফিল হায়াতি আকুলু ইয়া রাব্বি উম্মতি, ও আয়েশা রে আমি নবী যতদিন দুনিয়াতে বেঁচে আছি রে আয়েশা
আমার জবান দিয়ে একটাই আওয়াজ চলতে থাকবে, উম্মতি উম্মতি। ফাইদা দাখালতু ফিল কবরি আকুলু ইয়া রাব্বি উম্মতি। এমন কি আয়েশা, আমি যখন কবরে যাব তখন জবান দিয়া বলতে থাকবো উম্মতি উম্মতি। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহিমাহুল্লাহ তার কিতাবের মধ্যে লিখেছেন, আল্লাহর নবী যেই দিন ইন্তেকাল করেন, মায়ার নবীর লাশ, মায়ার নবীর দেহ মুবারকটা যখন কবরের মধ্যে শোয়ানো হবে, যে কয়জন সাহাবী নবীজির দেহ মুবারকটা ধরে কবরে নামানোর জন্য নেমেছিলেন, সবাই তো উঠে গেছে। সর্বশেষ যে সাহাবী কবর থেকে উঠবেন তিনি বলেন, আমি যখন কবর থেকে উঠবো রে, আমি মনে মনে ভাবতেছি সকল সাহাবায়ে কেরাম তো কবর থেকে উঠে গেলেন, আমি সর্বশেষ কবর থেকে উঠবো। ওই সাহাবী ভাবতেছেন যে এই মায়ার নবীর চেহারা আজকের পর তো দেখার সম্ভাবনা নাই, এই মায়ার চেহারা তো আর কোনদিন আমি দেখতে পারবো না। আরে এই সব চেহারাটা সর্বশেষ একটু দেখি না, আমার মায়ার নবীর চেহারাটা সর্বশেষ একটু তাকায়া দেখি না। ওই সাহাবী বলেন, আমি আমার নবীজির ঠোঁটের দিকে যখন, চেহারার দিকে যখন তাকাই না, আমি তাকায়া দেখি নবী আজকে দুনিয়া থেকে বিদায়ের সময় নবীজি কবরে যে তাকে শোয়া আমরা উঠলাম, আমি তাকায়া দেখি মায়ার নবীর জবানটা এমন, ঠোঁটটা এমন নড়াচড়া করে, মায়ার নবী যেন কি বলতেছেন। ওই সাহাবী বলেন, আমি নবীজির ঠোঁটের সাথে আমার কানটা লাগাইলাম, কি বলতেছেন মায়ার নবী একটু শোনা দরকার। আল্লাহর নবীর সাহাবী বলেন, আমি যখন আমার কানটা নবীজির ঠোঁটের সাথে লাগাইলাম, আমি শুনতে পাচ্ছি মায়ার নবী ঠোঁট দিয়া উচ্চারণ করে একটা আওয়াজ, উম্মতি উম্মতি উম্মতি। আল্লাহ আমার এই উম্মত গুলোর যে মেলাইকা আসলাম, আমার উম্মতের কি হবে? আল্লাহ আমার উম্মতের কি হবে? হযরত ওমর ফারুক একদিন বলেন, ওগো পয়গম্বর, আপনি যখন কবরে থাকবেন তো কি করবেন শুনি। নবী আমার বলেন, ওমর, যতদিন আমি কবরের মধ্যে থাকবো তো জবান থেকে একটা আওয়াজ চলতে থাকবে, উম্মতি 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 উম্মতি। মায়ার নবী বলেন, ওমর রে, যেই দিন কিয়ামতের ময়দানে আমি আমার রওজার ভেতর থেকে সর্বপ্রথম উঠব, সমস্ত নবীরা নফসি নফসি বলবে, সমস্ত গাউস কুতুবরা নফসি নফসি বলবে, সমস্ত আলেমরাও বলবে নফসি নফসি। মায়ার নবী বলেন, সবাই তো কিয়ামতের ময়দানে একটা আওয়াজই বলবেন, নফসি নফসি। শুধু আল্লাহর নবীর জবান দিয়া একটা আওয়াজ, উম্মতি উম্মতি উম্মতি। আল্লাহ আমার উম্মতের কি হবে? এমনকি ঈসা নবী বলেন, আল-ইয়াউমা লা আসআলুহু ইল্লা নাফসি। আমি ঈসা আজকে কিয়ামতে শুধু নিজের বেলায় ফিকিরে থাকবো, আল্লাহ আমার কি হবে, আল্লাহ আমার কি হবে। ঈসা ইবনে মারইয়াম বলেন, লা আসআলুহু মারইয়াম আল্লাতী ওয়ালাদাতনি। আজকে কিয়ামতে আমি আমার মা মারইয়ামের বেলায় আল্লাহরে বলবো না যে আল্লাহ আমার মারইয়াম মারও বাঁচায়া দেন। কারণ এই কিয়ামতের ময়দানটা তো এত কঠিন, বাবা তার সন্তানকে চিনবে না, সন্তান তার মারে চিনবে না, ভাই তার ভাইকে চিনবে না, একে অপরের সবাই সবার থেকে বিদায়, কেউ কারো ধারে কাছেও যাবে না। মায়ার নবী ওই সময় জবান দিয়ে একটাই আওয়াজ শুরু, উম্মতি উম্মতি। এমনকি আল মুস্তাদরাক আলা সহিহাইন লিল হাকিম 228 নম্বর হাদিসের মধ্যে আসে, নবী আমার বলেন, উম্মতের দল লিল আম্বিয়া মানাবিরুম মিন যাহাব। এই উম্মতেরা
কিয়ামতের ময়দানে সমস্ত নবীদের জন্য এক একটা চেয়ার থাকবে, কিন্তু স্বর্ণের চেয়ার। ওই চেয়ারের মধ্যে কিয়ামতের ময়দানে সমস্ত নবীদেরকে আল্লাহ বসাবেন। আল্লাহর নবী আমার বলেন, সমস্ত চেয়ারের মধ্যে তো নবীরা বসা, এমন ভাবে কাতারবদ্ধ হয়ে সমস্ত নবীরা বৈশা গেছে। আল্লাহর হাবিব আমার বলেন, ফায়াজলিসুনা আলাইহা, ওই চেয়ারের ভিতরে কিয়ামতের ময়দানে সমস্ত নবীরা ওই চেয়ারের মধ্যে বৈশা যাবে। ওয়ায়াবকা মিম্বারি লা আজলিসু আলাইহি, নবী বলেন সমস্ত নবীরা তো ওই চেয়ারে বসে যাবে, কিন্তু সবাই চেয়ে দেখবে শুধু আমি নবী মুহাম্মদের চেয়ারটা খালি, ওই চেয়ারের মধ্যে আমি নবী বসবো না। কাইমুম বাইনা ইয়াদাইর রব, আমি নবী ওই চেয়ারে না বসে আমার আল্লাহর সামনে আমি দাঁড়ায়া থাকবো, আর আল্লাহর সাথে দাঁড়ায়া বলতে থাকবো উম্মতি। সমস্ত নবীরা তো বসেছেন, আমি নবী মুহাম্মদ ওখানে বসবো না। আল্লাহর নবীরা জিজ্ঞেস করেন, ও পয়গম্বর, আপনি ওই চেয়ারে বসবেন না কেন? মায়ার নবী আমার বলেন, মাখাফাতা আইয়ুবা সাবি ইলাল জান্নাহ ওয়া ইয়াবকা উম্মতি মিন বাদি, শুধুমাত্র আমার একটা মাত্র ভয়, আমি মুহাম্মদ যদি ওই চেয়ারের মধ্যে বসা যাই, এমন তো হতে পারে ফেরেশতারা আমাকে ধইরা জান্নাতে পৌঁছায়া দিবে, এমন তো হতে পারে নবীদের সাথে আমাকেও জান্নাতে পাঠায়া দিবে। এই উম্মতের দল, আমি যদি জান্নাতে চইলা যাই, ওই আমার গুনাহগার উম্মতরা তো জাহান্নামে পড়ে থাকবে, ওদের কি হবে? শুধু আমি নবী এই একটা মাত্র ভয়ের কারণে ওই চেয়ারের মধ্যে আমি বসবো না। আল্লাহর সামনে দাঁড়ায় দাঁড়ায় বলতে থাকবো, ইয়া রব উম্মতি, ইয়া রব উম্মতি। আল্লাহ পাক যখন দেখবেন সমস্ত নবীরা বৈশা গেলেন, তারা হাবিবুল্লাহ মুহাম্মদ ওই চেয়ারের মধ্যে বসে নাই, আল্লাহ পাক তখন বলবেন, নবী মা তুরিদু আন আসনা বি উম্মতি, ও পয়গম্বর, ও হাবিবুল্লাহ মুহাম্মদ, আমাকে শুধু একটা বার বলো না গো মুহাম্মদ, আজকে কিয়ামতে তুমি কি চাও? তোমার উম্মতের সাথে আমি কেমন আচরণ করলে তুমি খুশি হইবা? মুহাম্মদ রে, তোমার কথাগুলো আজকে তুমি একটু বলো না, আমি আল্লাহ শুনতে চাই। আল্লাহর নবী আমার বলবেন, আল্লাহ আজকে কিয়ামতের ময়দানে তো সবার মাপ, এই কিয়ামতের ময়দানে দাঁড়াইতে তো কঠিন ভয়, এই কিয়ামতের ময়দানে দাঁড়ানো তো মারাত্মক কষ্ট। আল্লাহ আমার এই উম্মতের কিয়ামতের ময়দানে, এই হাসরের ময়দানে দাঁড়াইতে বড় কষ্ট হয়। যদি সমস্ত নবীদের উম্মতের বিচারের পর আখিরি উম্মত হিসেবে আমার উম্মতের বিচার করেন, তাহলে তো দীর্ঘ সময় লেগে যাবে, এত সময় আমার উম্মতের দাঁড়াইতে বেশি কষ্ট। আমার উম্মতের বিচারটা আগে করেন, আমার উম্মতের বিচারটা আগে শুরু কইরা দেন। আল্লাহ পাক এবার ফায়ুদাবিহিম ফায়ুহাসাবুন, আল্লাহ পাক এবার উম্মতে মুহাম্মদীকে ডাক দিবেন, একে একে সবাইকে ডাক দিয়া বিচার করবেন। তো বিচারের এক পর্যায়ে ফামিনহুম মাইয়াদখুলুল জান্নাতা বিরহমাতিল্লাহ ওয়া মিনহুম মাইয়াদখুলুল জান্নাতা বিশাফাআতি। নবী আমার বলেন, আমার উম্মতের কিছু উম্মত শুরুতেই আল্লাহ পাকের মহব্বত, আল্লাহ পাকের রহমতের ওসিলায় শুরু লগ্নে কিছু উম্মত জান্নাতি হয়ে যাবে, আর কিছু উম্মত শুরু লগ্নে জান্নাতি হবে না। আমি মায়ার নবী আল্লাহ রে বলবো, ও রব, আমার এতগুলো উম্মত রে তোমার রহমতে জান্নাতে দিয়া জান্নাতি বানাইছো, কিন্তু এই উম্মতগুলোর প্রতি আপনার যে দয়া হয় নাই। আল্লাহ আমি মুহাম্মদ
তোমার কাছে ভিক্ষা চাচ্ছি, আমার এই উম্মতগুলোর একটু জান্নাতি বানায়া দেন। তো নবী আমার বলেন ওই উম্মতগুলোকেও জান্নাতি বানায়া দেওয়া হবে, কিন্তু নবীজির অজান্তে কিছু উম্মতকে জাহান্নামে আগে ভাগে পাঠায়া দেওয়া হবে। নবীর কাছে তথ্য থাকবে না যে তারা জাহান্নামে চলে গেছে। আল্লাহ পাকের নবী বলেন আমি আমার উম্মতের বেলায় ফালা আযালু আশফাউ, আমি সুপারিশ করতেই থাকবো। আমি মুহাম্মদের জবানটা কখনো বন্ধ হবে না। সাগর দিগির যুবক রে, কোন নেতারে খুশি করতে চাও, কোন দেশটারে খুশি করতে চাও? তোমার বিবিরে খুশি করতে গিয়ে নবীর সুন্নাত মাথায় টুপিও লাগাইলা না, তুমি প্রেমিকারে খুশি করার জন্য নিজের গায়ের মধ্যে তুমি পাঞ্জাবিও লাগাইলা না, মুখে দাড়িটাও রাখলা না রে যুবক। অথচ তোমার বিবি, তোমার সন্তান, তোমার বাবা মা কিয়ামতের ময়দানে কেউ আপন হবে না। তাফসীরের কিতাবের মধ্যে আসছে কিয়ামতের ময়দানে আউয়ালু মা ইয়াফিরু মিন আখিহি হাবিল, আদম আলাইহিস সালামের দুই সন্তান হাবিল আর কাবিল। হাবিল তো জান্নাতি, কাবিল তো বড় অপরাধী। কাবিল কিয়ামতের ভাই হাবিলের কাছে গিয়ে বলবে ও ভাইয়া, আজকে কিয়ামতে তো বিপদে পড়ে গেছি, আল্লাহর একটু দাও না, আল্লাহ যেন আমারে বাঁচায় দেয়। কাবিলকে দেখে হাবিল একটা দৌড় দিবে, কে রে আমার ভাই চিনি না। ভাইয়ের কাছে গিয়ে যদি কেউ বলে ও ভাইয়া, আমি গত 2 বছর আগে কারাগারে গেলাম, হেফাজতে ইসলামের পক্ষে বিস্ফোরণ মামলা খেয়ে কারাগারে গেলাম, আমি কারাগারে 2.5 মাস থেকেছিলাম। আমি যখন বের হলাম, আমার ভাই আমার মা আমাকে একদিন বলতেছে, রিজওয়ান রে তুমি কি আমাদের যে এমপি সাহেব যে প্রথমে প্রধানমন্ত্রীকে দাম দিয়েছেন, আপনি 50,000 টাকা দেব, এই কথাটা তো শুনে দেব 50,000 টাকা। এই বছর খবর আসছে আমার কাছে। আপনাদের এমপি সাহেব 50,000 টাকা দেন, আলহামদুলিল্লাহ বলুন। এই ঘোষণাটাও ওয়াজ বন্ধ করে দিতে হবে, বুঝলেন? এই ঘোষণাটা ওয়াজ বন্ধ করে দিতে হবে যে হুজুর এমপি সাহেব 50,000 টাকা দেন। আমাদেরকে দাওয়াত না দিলেই পারে না। আমি কি আপনার দাওয়াতের কাঙ্গাল বলবো না? যে হুজুররা এগুলো পারে, যে নেতাদের কথা বলার জন্য ওয়াজ বন্ধ করবে, যে হুজুররা পারে ওনাদেরকে দাওয়াত দিবেন, আমরা নেতাদের গুলি না করব। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. প্রত্যেকটা জিনিসের একটা সুন্দর করেছে। আমি এখন মানসিক ভারসাম্যহীন হয়ে যাচ্ছি। আমার লাইফে এটাই প্রথম যে আমার এতগুলো সহ্য করতে। তিনি যে টাকা দিবেন, এমপিসাব টাকা দিবেন, একটা কাগজে লিখে দিল সুন্দর, অথবা ওয়াজ শেষ করার পরে আমি তার জন্য দোয়াও করতাম সবাইকে নিয়ে, এটাও তো একটা সৌন্দর্য। আমার একটা ওয়াজের একটা গতি আছে। এখন বক্তারা যখন সুর দিয়ে যারা ওয়াজ করে তাদের গলার একটা স্কেল থাকে, এখন আমি ওরাও কেন বলবো। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. আল্লাহ আসান করে দেন, আমিন বলেন। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। কি বলতেছিলেন? হ্যাঁ, আমি যখন কারাগারে ছিলাম, আমি বের হওয়ার পর আমার মা আমাকে বলতেছে, রিজওয়ান, আমার আহলিও আমাকে বলতেছে, তুমি তো 2.5 মাস কারাগারে ঘুমাইছো, কিন্তু তোমার ভাই 2.5 মাসের মধ্যে 2টা মাসই ঘরে থাকে না, বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করছে, কিভাবে তোমাকে ছাড়ানো যায়, জামিনের জন্য চেষ্টা করা যায়, দৌড়াদৌড়ি করছে। 2.5 মাসের মধ্যে 2 মাসই ঘরের বাইরে।
আমি আমার এই ভাইয়ের কাছে যদি কিয়ামতে গিয়ে যদি আমি আমার ভাইকে বলি, রে ভাইয়া এত বড় বিপদ, দুনিয়াতে ছোট বিপদে তো তুমি আমার জন্য দৌড়াদৌড়ি করেছে রে, আজকে কিয়ামতের ময়দানে আমার একটা মাত্র নেকির দরকার ভাইয়া, আমার একটা নেকি কি দেওয়া যায়? ভাই আমারে দেখে দৌড় দিবে, কে আমার ভাই আমি চিনি না। তাফসীরের কিতাবের মধ্যে আছে আউয়ালু মা ইয়াফিরু মিন বাদিহিন নূর, এই বাবা নিজের সন্তানকে যে এত আপন ভাবো, এই সন্তান আপনার যে এত আপন ভাবো, কিয়ামতের ময়দানে নূহ আলাইহিস সালামের কাছে তার সন্তানকে আনজা বলবে, এই বাবা নূহ আমি তো তোমার সেই ছোট্ট কেনান, আব্বা আমি তো ছোট বাচ্চা, দুনিয়াতে বুঝি নাই, তোমার ডাকেও সাড়া দেই নাই রে আব্বু, আজকে কিয়ামতে তো বড় বিপদে পড়ে গেছি, তুমি না আমার বাবা, আল্লাহকে একটু কও না, আল্লাহ যেন আমাকে বাঁচায় জান্নাতে মেহমান বানায়া দেন। আল্লাহ পাকের কাছে নূহ আলাইহিস সালামের কাছে যখন তার সন্তানকে আনছে এসে যখন এই কথাটা বলবে, নিজের সন্তানকে আনকে দেখা নূহ আলাইহিস সালাম একটা দৌড় মারবে, কেন আমার সন্তান চিনি না। আর একটা ওই তাফসীরের মধ্যে আসছে আউয়ালু মা ইয়াফিরু মিন আবিহি ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে তার বাবা আযর আয়েশা বলবে, রে ইব্রাহিম আমার একটু বাচ্চা। ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে দেখে একটা দৌড় দিবে, কি রে আমার বাবা, আমি তারও চিনি না। কিয়ামতের ময়দানের বন্ধু কেউ কাউরে চিনবে না, বাবার কাছে যাবে, বাবা বলবে ফাসসারতা ফি বিররিনা, দুনিয়াতে ভালোভাবে তো আমাদেরকে মানো নাই, সন্তানের কাছে যাবে তো সন্তান দূর দূর করে তাড়ায় দিবে বাবারে, যে আব্বু তোমার নেকি যতটুকু দরকার তার চাইতে বেশি নেকি তো আমার দরকার। বিবির কাছে গিয়া বলবে, বিবি একটা নেকি দে, বিবি বলবে স্বামী তোমার যত নেকি দরকার আমার তোর বেশি নেকির দরকার, একা করে সবাই দূর দূর করে তাড়ায় দিবে। কিয়ামতের ময়দানে তো বন্ধু কেউ কাউরে আপন হবে না, অথচ পর মানুষগুলোরে আপন বানায়া সবচেয়ে আপন মুহাম্মদ রাসূলুল্লাহকে ভুইলা গেলা। বিবি বলে দাড়ি কাটো, মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন দাড়ি কাটো না, আপন নবীরে বাদ দিয়া বিবির কথা মাইনা তুমি দাড়ি কাটাইটা ফেললা। ওরা দুনিয়ার মানুষ একটু ভাবো, কিয়ামতের ময়দানে তোমার নবী কত আপন, যে উম্মতের জান্নাতের ফয়সালা হয় নাই, আল্লাহর কাছে নবী বলবেন আল্লাহ এগুলো আমার বড় গুনাহগার উম্মত, আল্লাহ একটু ভিক্ষা দেন, আমার উম্মতটারে একটু বাঁচায় দেন। মায়ার নবী এভাবে চাইতেই থাকবেন, চাইতেই থাকবেন। আল্লাহর হাবিব বলেন আমি যখন চাইতেই থাকবো, হঠাৎ আল্লাহ পাক আমাকে হাত্তা বকিয়া সিকাতাম বিরিজালিন কত বলিসা বিহিম ইলান নার, আমার আগে কিছু উম্মতকে আমার জাহান্নামে পাঠানো হয়েছে। আল্লাহ পাক বলবেন ও নবী উম্মতের প্রতি এত মায়া, আল্লাহ পাক নবীরে বলবেন গো পয়গম্বর এই যে আপনার একটা কাগজ দিলাম গো নবী, এই কাগজটা নেন। কিসের কাগজ? ও গো পয়গম্বর আমার হাবিব কাগজটা নিয়ে একটু জাহান্নামের দরওয়াজায় যান। জাহান্নামের দারোয়ান মালিক রে গিয়া বলেন, রে মালিক ভাই আল্লাহ এই কাগজটা আমাকে দিয়েছেন তোমারে পৌঁছানোর জন্য। আল্লাহর নবী তো জানতেই পারবেন তার কিছু উম্মতকে জাহান্নামে ফেলে দেওয়া হয়েছে। কাগজটা নিয়ে পয়গম্বর বলবেন, আই মালিক কাগজটা পড়ো, দেখো না আমার জাহান্নামী উম্মতের ব্যাপারে আল্লাহ পাক কোন ভালো সিদ্ধান্ত দিয়েছেন কিনা রে মালিক, এই কাগজটা একটু পড়ো না। কিয়ামতে তো নবী পাগলের মতো হয়ে যাবেন, কখনো পুলসিরাতের গোড়ায় দৌড় দিবেন, কখনো আল্লাহর নবী মিজানের পাল্লার কাছে দৌড় দিবেন, কখনো নিজের হাউজে কাউসারের পাশে দৌড় দিবেন, পাগলের মতো হয়ে যাবেন নবী। ডান দিকে উম্মতের বিপদ, নবী ডান দিকে দৌড়ায় আল্লাহর আল্লাহ হাদি উম্মতি, আল্লাহ
আল্লাহ এটা আমার উম্মত। আবার দেখেন বাম দিকে আরেকজনের বিপদ, নবী আমার বাম দিকে দৌড়ায় গিয়ে আল্লাহকে বলেন না হাবি উম্মতি, এমন মায়ার নবী আর কই পাইবা গো। ওরা হাসরের ময়দানে নবীজি পাগলের মতো দৌড়াদৌড়ি করবেন, আল্লাহ আমার উম্মত কই, আমার উম্মত কই। আল্লাহর নবী কাগজটা নিয়া জাহান্নামের দারোয়ান মালিকের কাছে গিয়া বলবেন, গো মালিক ভাই, আমার কিছু উম্মত তো জাহান্নামের বাসিন্দা। ও মালিক রে, দেখো না এই কাগজে আমার আল্লাহ ভালো কিছু লিখেছেন কিনা। মালিক ফেরেশতা কাগজটা পড়া বলে, ও গো নবী, আল্লাহর আপনার উম্মতের প্রতি আপনি তো আর আল্লাহর কোন রাগ আজকে থাকতেই দিলেন না। তার মানে মালিক বোঝাইতে চান, গো নবী, আল্লাহ এই কাগজের মধ্যে লিখেছেন, এই মালিক রে, যে কাগজটা নিয়ে যাচ্ছে ও কিন্তু আমার হাবিবুল্লাহ মুহাম্মদ। আমি আমার হাবিবুল্লাহকে দিয়া জান্নাত উদ্বোধন করতে চাই, কিন্তু আমার মুহাম্মদ তো উম্মতের এত পাগল, উম্মত ছাড়া তো মুহাম্মদ জান্নাতে যাবে না। এই মালিক, আমি কাগজটা তোমার কাছে দিলাম, গো মালিক, একটা কাম করো, এই জাহান্নামের মধ্যে ঢুকে দেখো রে আমার মুহাম্মদের যত উম্মত আছে সবগুলার বাহিরে কইরা আমার মুহাম্মদ রে বুঝায়া দাও, আমার মুহাম্মদ জান্নাতে যাবে। কোন নবীর উম্মত আপনি আমি গমিয়া? আচ্ছা মুমিন, আমাকে একটু জবাব দেন তো, যেই নবী আপনাকে আমাকে এতটুকু ভালোবাসেন, ওই নবী যে আমাদেরকে আরো বেশি স্পেশাল ভালোবাসবেন, এটা চান আপনারা? সবাই চান? একটা ছোট্ট আমল আছে, যে আমলটা করলে নবীজি সবচেয়ে বেশি ওই উম্মতকে ভালোবাসবেন। আর আরেকটা আমল আছে যেটা করলে নবীজি দূর দূর করে তাড়ায় দিবেন। আমি টোটাল এই দুইটা কথা আপনাদেরকে সবক দিতে চাই। একটা ধরবো, একটা ছাড়বো। একটা ধরবো, বলে না, একটা ধরবো, একটা ছাড়বো। কিয়ামতের ময়দানে নবীজি উম্মতের দিকে দৌড়ায় যাবেন, উম্মতের ভিড়ে নবীজি দৌড়ায় যাবেন, এই উম্মত, আমি তো তোদের নবী, বিপদের কারণ নাই, টেনশন করিস না। মায়ার নবী একটা দৌড় দিয়ে উম্মতের দিকে যাবেন, উম্মত নবীকে দেখে একটা দৌড় দিয়ে আসবেন, নবী এবং উম্মত একসাথে দৌড়াবেন। ফায়াজাবু বাইনাহুমা, হঠাৎ উম্মত আর নবীর মধ্যে একটা পর্দা পড়ে, নবী ও উম্মতরে দেখবেন না, উম্মতরাও নবীরে দেখবে না, নবীও দেখবেন না, উম্মতও দেখবে না। আল্লাহর নবী এবার বলবেন, আল্লাহ আমার উম্মতের মাঝে কেন পর্দা ঢাইলা দিছো? আল্লাহ পাক বলবেন, নবী কদ আহদাসু বাদা, আপনি ইন্তেকালের পর তারা ইসলামে অনেক নতুন নতুন জিনিস আবিষ্কার করেছিল, ইসলামে যা নাই সেগুলোই তারা আবিষ্কার করে বিরাট ভাবে উদযাপন করেছিল। নবী আপনি যেটা রাখেননি সেটা আবিষ্কার তারা করেছে। তার মানে আল্লাহ বোঝাতে চান, নবী এত কষ্ট করে একটা ইসলাম রেখে গেলেন, অথচ সেই ইসলামটাকে তারা বাড়ায় বাড়ায় এত বেশি বাড়াতো, মানে প্রমাণ করতো যে নবী তুমি বেশি বুঝো নাই, আমরা বেশি বুঝি, এজন্য তোমার চেয়ে বেশি বাড়িয়েছি। কথা হয় না? বিধান মানে কি? আপনি যে জিনিসটা করলেন যেটা নবীজি করেননি, সেটা আপনি করা মানে মুহাম্মদ তুমি যেটা বোঝো না আমি তার চেয়ে বেশি বুঝি। কথা হয় না? এটাই তো, এই জন্য তো বেশি করলেন। আবার ইসলাম থেকে কম করলেন, তার মানে কি মুহাম্মদ তুমি যা করেছো দিয়ে গেছো ওটা পূর্ণাঙ্গ না, এজন্য আমি, তুমি যেটা দিয়েছো অনেক বেশি হয়ে গেছে, এজন্য আমি একটু কমায় দিলাম। এই জন্য ইসলামের ইফরাত তাফরিক নাই, মানে কমানো যাবে না, বাড়ানো, আর কথা বলে না, ইসলামের কমানো যাবে না, বাড়ানো যাবে না। নবীজি যতটুকু দিয়েছেন আমরা ততটুকু মানব ইনশাআল্লাহ। নবীজি 20 টাকা তারাবি দিয়েছেন, 8 টাকা দিয়েছেন না 20 টাকা দিয়েছেন, এটা আপনি আমি বেশি জানি নাকি সাহাবায়ে কেরাম বেশি জানেন? আর ভাই বলেন না, আপনি আমি বেশি জানি না সাহাবায়ে কেরাম বেশি জানেন? এখন বলেন সাহাবীরা তারাবি কয় রাকাত পড়েছেন? 20 রাকাত, সহিহ সনদে বর্ণিত। সুতরাং আমরা নবীজি যে 20 রাকাত করেছেন ওটাই পড়ব, 8 রাকাত কমায়া আমরা ইসলাম 3/4 বানাবো না। কথা হয় না? কথা হয় না? নবীজি মুসাফা করেছেন কয় হাতে? 2 হাতে। আমরা যদি বলি যে 1 হাতে মুসাফা করলাম, তার মানে নবী তুমি 2 হাতে কইরা বেশি বাড়ায় ফেলছো, আমরা এত কষ্ট করে পারবো না, এজন্য 1 হাতে করি। অর্থাৎ নবী আপনারটা বেশি বাড়াবাড়ি হয়ে গেছে, আমি বাড়াবাড়ি মানি না। রাসূলুল্লাহ বানান।
তাহলে মুসাফা কি এক হাতে করবেন না দুই হাতে? নবীজি দুই হাতে করেছেন, এক হাতে করা যাবে? যাবে। সমাজের মধ্যে আবার একটা শ্রেণীর লোক আসছে যারা কয় দরুদ শরীফ পড়ার সময় যদি কিয়াম না করা হয় ওর মধ্যে নবীর ভালোবাসা নাই। কথা হয় না? আচ্ছা আমাকে একটা সরল প্রশ্নের জবাব দেন, আমি ঝগড়া করতে আসিনি, ঝগড়া চাইও না। আল্লাহ পাক বললেন নবী আপনি ইন্তেকালের পর তারা নতুন নতুন জিনিস আবিষ্কার করেছিল যেটা ইসলামে নাই, আপনি করেননি, সাহাবীরা করেনি, সেই জিনিসটা আবিষ্কার করেছিল। আচ্ছা বলেন তো দরুদ পড়লে দাঁড়ায় ইয়া নবী সালাম আলাইকা যে বলা লাগে এটা নবীজি কোনোদিন করেছেন? বলেন না ভাইরা, করেছেন নবীজি? সাহাবায়ে কেরাম কোনোদিন করেছেন? তাবেঈনে কেরাম করেছেন? এখন যদি এটা নবী না করে থাকেন, সাহাবীরা যদি না করে থাকেন, তাহলে এটা আপনি যখন করলেন তখন ওই হাদিসের অন্তর্ভুক্ত নবী কদ আহদাসু বাদা, আপনি ইন্তেকালের পর তারা ইসলাম অনেক কিছু বাড়িয়েছিলেন। কথা হয় না? নবী যখন মদিনা মুনাওয়ারায় গেলেন, গিয়ে দেখলেন সেখানে কিছু দিবস পালন হয়। আল্লাহ নবী বলেন মা হাদা ইয়াওমান, এই দুটো দিন কিভাবে তোমরা উদযাপন করো? তো তারা বললেন ইয়া রাসূলুল্লাহ এটা আমরা দিবস হিসেবে উদযাপন করি, কুননা নালাব ফিহা, আমরা এই দিনে খেলাধুলা করি, একটু হাসি মজাক করি। আল্লাহর হাবিব বলে নাই এই দুইটা দিন থেকে আল্লাহ উত্তম দুটো দিন তোমাদের দেন, তোমরা কি চাও না? বলে অবশ্যই চাই। নবীজি বলেন সেই দুটো দিবস হলো ঈদুল ফিতর, ঈদুল আযহা। তাহলে ইসলামের দিবস কয়টা? বলেন না কয়টা? এখন যদি আপনি বলেন এই বলেন তো ইসলামের ঈদ কয়টা? কি কি? ঈদুল ফিতর, ঈদুল আযহা। এখন নবীজির ঈদ হলো দুইটা। এখন আপনি যদি বলেন সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী, তার মানে নবীর ঈদের চাইতে আপনার বানানো ঈদ বেশি দামি। আর কথা হয় না? রাগ করতেছি ভাই? রাগ করে একটু বোঝার চেষ্টা করেন। যেই দুটো ঈদ আমার নবী বানিয়ে দিয়ে গেলেন, আপনি যখন বলেন সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী, তখন কেমন জানি নবীর দুটো ঈদকে অপমান করে আপনার বানানো ঈদকে আপনি প্রাধান্য দিয়ে দিলেন। যেই ঈদের অস্তিত্ব কোরআন সুন্নায় নাই, না সাহাবায়ে কেরাম করেছেন, না তাবিঈনরা করেছেন, না নবীজি কোনদিন করেছেন, আপনি যখন ওটা পালন করেন তখন ওই হাদিসের আওতায় পড়ে গেলেন। নবী কদ আহতাতু বাবা, এরা আপনি দুনিয়া থেকে যাওয়ার পর নতুন নতুন জিনিস আবিষ্কার করেছে, এজন্য পর্দা ফেলে দিলাম। নবী বলেন সহকান সহকা, সহকান সহকা, সহকান সহকা, যাও যাও ভাগো, তোমাদের নবী আমি না, আমার উম্মত তোমরা না। এজন্য ভাইরা ইসলামের ব্যাপারে কোনো কিছু করতে গেলে খুব সতর্কতা অবলম্বন করা দরকার, যে আমার কোন কাজ যেন নবীর থেকে বেশি না হয়, আমার কোন কাজ যেন নবীর থেকে কম না হয়। কথা বুঝতেছি ভাই? তাহলে এক নাম্বার আমরা যেটা ছেড়ে দিব সেটা হলো বিদআত। বলেন কি? বলেন কি? বিদআত। দ্বিতীয় নাম্বার যেটা করব, আল্লাহ নবীকে প্রশ্ন করা আছে নবী আপনার সবচেয়ে আপন উম্মত কে? নবী আলাইহিস সালাম বলেন আমার সবচেয়ে আপন উম্মত সে আমার উপরে দরুদ বেশি পড়ে যে। সুবহানাল্লাহ বলেন না? ইমাম সাকাবী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবে লিখেছেন যে পৃথিবীর যে কোনো প্রান্তে ইন্নাস সাইয়াহিনা ফিল আরদ ইউবাল্লিগুনি আন উম্মতি আসসালাম, আমার কোন উম্মত যদি কোন জায়গা প্রান্ত থেকে আমার উপর দরুদ সালাম পাঠায়, দরুদ এবং সালাম পড়ে, নবী বলেন কিছু কিছু ফেরেশতা নির্ধারণ করা আছে, তারা ওই লোকটার নাম, তার বাবার নাম, তার বাড়ির ঠিকানা, তার আত্মীয় স্বজনের নাম টোটালটা লিখে আল্লাহর হাবিব বলেন আমার কাছে ফেরেশতারা রওজায় পৌঁছে দেয়। নবী ওই যে সাগর দিঘির অমুক এলাকায় অমুক মানুষ বুড়াটা, তার বাপের নাম এই, তার নাম এই, তার সন্তানের নাম এই, নবী আপনার উপরে দরুদ পড়েছে। নবী বলেন তোমরা যেমন একে অপরকে হাদিয়া দাও, ওই দরুদের হাদিয়াটা ফেরেশতারা আমার কাছে এভাবে পৌঁছে যায়। আস্তে বলো সুবহানাল্লাহ। তো নবী বলেন যখন আমার কাছে দরুদ আসে তো আল্লাহ আমার রূহটা আমার মধ্যে ফিরে আসেন, ফারুদ্দুহু সালাম, আমি নবী দরুদ আর সালাম পেয়ে ওই উম্মতের সালামের জবাব পাঠাই। সুবহানাল্লাহ। আস্তে বল। যদি আপনি ফোন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধরে যদি বলে আসসালামু আলাইকুম, বা আপনি সালাম দিলেন তিনি বলেন ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আপনার কেমন লাগবে? কথা হয় না? আরে প্রধানমন্ত্রীর সাথে কথা বলছি, কোন রকম যদি সেলফি তুলতে পারে পোস্টারের মধ্যে দিয়া দেয় আমি কিন্তু প্রধানমন্ত্রীর সাথে সেলফি তুলছি। কথা হয় না? তো ভাইরা প্রধানমন্ত্রীর ব্যাপারে যদি নেতাদের এতটা আবেগ হয়, নবীর উপরে দরুদ পড়ব, নবী আমাদের সালামের জবাব দিবেন, এর চেয়ে বড় ভাগ্যের ব্যাপার কি হতে পারে? কথা হয় না? তো একবার বলেন না, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই যে সালাম দিলাম আমরা, অলরেডি নবী যে আমাদের দরুদের সালামের জবাব পাঠিয়েছে।
আলহামদুলিল্লাহ বলেন না। আমাদের নাম ঠিকানা সহ রওজায় পৌঁছে গেছে, এর চেয়ে বড় ভাগ্যের ব্যাপার কি হতে পারে? আচ্ছা ভাইরা, এই যে কথাগুলো আমি বলছি, এটা কি আমার কথা না নবীর কথা? অবিশ্বাসের কোনো সুযোগ আছে কি? নবী আলাইহিস সালাম বলেন, দেখো যদি কেউ আমার উপরে দরুদ পাঠায় তো আমি তো তার সালামের জবাব দেই, এমন কি নবী বলেন, আমি ওই উম্মতের নাম আর দরুদটা আমি একটা খাতার মধ্যে লিখে রাখি, সাদা খাতায়। সুবহানাল্লাহ বলেন না। এই যে সাদা খাতা লিখে রাখলাম, নবী আমার বলেন, এই কিয়ামতে যদি তোমার জাহান্নামের মিজানের পাল্লাটা যদি হালকা হয়ে যায়, আল্লাহর তরফ থেকে ওই পৃষ্ঠাটা এসে তোমার নেকির পাল্লার উপরে পড়ে যাবে, নেকির পাল্লা ভারী, তুমি জান্নাতি। আপনি যখন যাবেন মিজান পুলসিরাতের উপর দিয়া, নবী বলেন, রাআইতুল বারিহাতা আজাবা, আমি আজকে সকালে এক আজীব স্বপ্ন দেখেছি, আজীব এক জিনিস দেখেছি। কি নবী? আল্লাহর নবী বলেন, আমি এক উম্মতকে দেখলাম যে উম্মত পুলসিরাতে পড়ছে, আবার উঠছে, আবার পড়ছে, আবার উঠতেছে। নবী আমার বলেন, আমি দেখলাম হাত্তা জাআতুস সালাত, আমি নবী দেখলাম যে হঠাৎ ওই উম্মতের কাছে একটা কাগজ আসলো, দরুদের কাগজটা আসলো। সুবহানাল্লাহ বলেন না। নবী বলেন, আমি দেখলাম যে দরুদের কাগজটা আসলো, ফাআখাযাত বিয়াদিহি, এসে তার হাতটা ধরলো, ফাআকামাতু আলা সিরাত, এরপরে ওই দরুদের কাগজটা আমার উম্মতের হাতটা ধইরা পুলসিরাতে দাঁড় করায় দিল, হাত্তা জাওয়াজাহু, এই যে দাঁড় করায় দিল ও জান্নাতে পৌঁছে গেল। তাহলে বলেন, দরুদের আমলটা একটু করা যাবে না যাবে না? ছোট্ট একটা আমল, একটা ঘটনা বলে আপনাদেরকে শেষ করে দিই ইনশাআল্লাহ। কিতাবের মধ্যে আসছে, হযরত সুফিয়ান আস-সাউরি রাহিমাহুল্লাহ অনেক বড় মুহাদ্দিস এবং তাবিঈ ছিলেন। তিনি বলেন, বাইনামা নাতুফু বিল কাবা, আমি একদিন কাবা শরীফ তওয়াফ করছিলাম। তওয়াফ করার সময় আমি দেখি এক যুবকের দিকে নজর পড়ে গেল। ওই যুবকরে দেখি, লা ইয়ারফাউ কদামা ওয়ালা ইয়াদাউ কদামা ইল্লা ইউসাল্লি আলান নবী। আমি দেখছি ওই যুবক পা উঠাচ্ছে আবার নামাচ্ছে, প্রতিটা কদমে কদমে দুরূদ শরীফ পড়ে। সুবহানাল্লাহ বলেন। আমি দেখি ওই যুবক পা উঠায় আবার নামায়, তো উঠাচ্ছে দুরূদ পড়ে, নামাচ্ছে দুরূদ পড়ে। আমি আশ্চর্য লাগলো আমার কাছে, কি রে, এই যুবক তো সুবহানাল্লাহ কয় না, আলহামদুলিল্লাহ কয় না, আল্লাহু আকবার কয় না, শুধু দুরূদই আর দুরূদ, দুরূদই আর দুরূদ। তো সুফিয়ান আস-সাউরি রাহিমাহুল্লাহ যুবকটার কাছে গিয়ে বলে, যুবক, আমি তোমাকে দেখছি তারাক্তা তাসবিহা ওয়া তাহলিলা ওয়া আকবালতা বিস-সালাতি আলা নবী, আমি দেখছি তুমি সুবহানাল্লাহ কও না, আলহামদুলিল্লাহ কও না, শুধু দুরূদ শরীফ পড়ো। হাল ইনদাকা ফি হাদা শাই, এর মধ্যে কি কোনো গোপন রহস্য আছে নাকি? কোনো গোপন রহস্য আছে নাকি? তুমি তো আল্লাহর জিকির করো না, শুধু নবীর দুরূদ পড়ো, নিশ্চয়ই কোনো গোপন রহস্য তো আছে, তো থাকলে একটু আমাকে বলো না। তো সুফিয়ান আস-সাউরিকে যুবক নাম ঠিকানা জিজ্ঞেস করতে বলতেছে, হ্যাঁ একটা গোপন রহস্য আছে। কি রহস্য? ওয়া খারাজতু আনা ওয়া ওয়ালিদি হাজ্জাইন ইলা বাইতিল্লাহিল হারাম। সুফিয়ান, কোন একটা দিন আমি এবং আমার বাবা হজ ব্রত পালন করার জন্য আমরা ঘর থেকে বের হলাম রে সুফিয়ান। আমরা রাস্তায় আসতে, আগের জামানায় তো বিমান ছিল না, ওই মরু অঞ্চল দিয়ে যাওয়া লাগতো, যেখানে ক্লান্তি লাগলো তো তাবু গিরে বসে থাকতো, শুয়ে থাকতো। তো সুফিয়ান রে, আমরা যখন একটা মঞ্জিলে এসে পৌঁছলাম, তাবু গিরে যখন শুয়ে থাকলাম, হঠাৎ করে আমি তাকায় দেখি রে সুফিয়ান মারিদা ওয়ালিদি, আমার বাবারে দেখলাম বাবা অসুস্থ হয়ে গেল হঠাৎ। আমি আমার বাবারে সুন্দর করে শোয়া, তার সেবা শুশ্রূষার জন্য তার মাথার কাছে দাঁড়ায় গেলাম। আমি আমার বাবার মাথা বড় বড় যখন দাঁড়িয়ে দাঁড়ায় গেলাম, হঠাৎ আমার বাবা আমার বাবার দিকে তাকায় দেখলাম বাবা চিরনিদ্রায় শায়িত হয়ে গেছে, মারা গেছে। কিন্তু মানুষ তো মারা যাবে, এটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু সুফিয়ান রে, আমার বাবার চেহারার দিকে তাকায় দেখি আমার বাবার চেহারার দিকে তাকায় দেখি চেহারাটা কালো হয়ে গেল, ভয়ঙ্কর হয়ে গেল। এই সুফিয়ান জি, আমার বাবার লাশটারে শোয়া, এই বিভৎস চেহারা তো মানুষকে দেখানো যাবে না,
এই ব্যাপারটা তো মানুষকে বলাও যাবে না, বললে মানুষ তো আমাকে ঠাট্টা করবে, তুই পাপিষ্ঠের পোলা। এজন্য আমার বাবার মুখের উপর আমি একটা কাপড় দিয়া শোয়া রাখলাম। সুফিয়ান সাউরি রে, আমার বাবার শোয়া বিষণ্ণ মনে, বড় পেরেশান ডিপ্রেশন নিয়া আমার বাবার পাশে যখন আমি বসে গেলাম, ফাগলা বাতনি আইনা, হঠাৎ আমার চোখটা লেগে গেল, তন্দ্রা আসলো, ঝিমানি আসলো। তো সুফিয়ান রে, হাত্তা নিমতো, আমি ঘুমায় পড়লাম। অতিরিক্ত পেরেশানি হলেও কিন্তু মানুষ দুর্বলতার কারণে ঘুমায় যায়। তো সুফিয়ান রে, আমি ঘুমায় পড়লাম। হঠাৎ আমি ঘুমানোর মধ্যে স্বপ্ন দেখি, আমি আমার বাবার পাশে রাখা ঘুমায় বসছি, কাউরে তো বলি নাই বাবার খবর। হঠাৎ আমি তাকায় দেখি দূর থেকে একটা মানুষ বড় দ্রুত বেগে আমার বাবার দিকে, আমাদের দিকে আসতেছে। সুবহানাল্লাহ। এই সুফিয়ান, লাম আরা আজমাল আজমাল মিনহু ওয়াজহা, এত সুন্দর চেহারা বলা আমার বাপের জন্মে আমি দেখি নাই। ওয়ালাম আতিয়াবা মিনহু রে, ওয়ালাম আরা আতিয়াবা মিনহু রিহা, এত সুন্দর ঘ্রাণ ওয়ালা, মিশক আম্বরের ঘ্রাণ ওয়ালা মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই। ওরে সুফিয়ান রে, ওয়ালাম আরা আমজাফা মিনহু সাওবা, এত সুন্দর পোশাক ওয়ালা মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই। তবে সুফিয়ান সাউরি রে, এত সুন্দর চেহারাওয়ালা, মিশক আম্বরের ঘ্রাণওয়ালা, সুন্দর পোশাকওয়ালা লোকটা হাঁটি হাঁটি পা পা করে আমার বাবার কাছে আসলেন। আয়েশা, আমি তাকায় দেখি আমার বাবার কাছে আয়েশা, তার হাত আমার রাবিয়াদি আলা ওয়াজি আবি। এই সুফিয়ান রে, আমি তাকায় দেখি ওই বান্দাটা তার হাতটা নিয়া আমার বাবার মুখে এভাবে বুলায়া দিলেন। সুবহানাল্লাহ বলেন। এভাবে হাতটা বুলায়া দিলেন। ফাআদা আবিয়াদ, আমি তাকায়া দেখি উনি হাতটা যে বোলালেন, আমার বাবার চেহারাটা আগের চাইতে আরো উজ্জ্বল হয়ে গেল। এই কামটা কইরা ফাওয়াল্লাহ রাজিয়াত, দেখলাম যে লোকটা দ্রুত বেগে চলে যাচ্ছেন, আমার সাথে কথাও কয় না, লোকটা দ্রুত বেগে চলে যাচ্ছেন। আমি মনে মনে ভাবলাম, এত বড় উপকার যে লোকটা করলেন, ওনার সাথে পরিচয় না হয়ে তো ওনাকে পাঠানো যায় না। ফাতাআল্লাকতু বিসাউবি, আমি লোকটার কাপড়ের কর্নার টেনে ধরলাম আর আল্লাহর বান্দারে বললাম, আল্লাহর বান্দা, মান্নাল্লাহু বিকা আলা ওয়ালিদি, মান আনতা ইয়া আব্দুল্লাহ, ইয়া আল্লাহর বান্দা, আপনার উসিলায় আল্লাহ পাক আমার যে এত উপকার করলেন, আমার পাপের উপর এত দয়া হলো। আল্লাহর বান্দা, শুধু আমার একটু জানান না, আপনার নামটা কি, আপনার ঠিকানাটা কি, আপনার বাড়িটা কোথায়, আপনার পরিচয়টা আমাকে একটু দেওয়া যাবে কিনা? এই আল্লাহর বান্দা সুফিয়ান রে, আমি সন্ধ্যাকে তার নাম ঠিকানা জিজ্ঞাসা, ওই লোকটা আমার বলে, আওয়ামা তারি বলি, আমার চিনুস নরে হতভাগা যুবক, আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আরে আমি তো তোমাদের নবী মুহাম্মদ, আমার চিনুস না? আমি তো ওই আরবের নবী মুহাম্মদ। তবে যুবক রে, আশ্চর্য কথা কি জানোস? কানা ওয়ালিদাকা মুসরিফান আলা নাফসিহি, তোমার বাবা অত্যন্ত বড় একজন পাপী বান্দা ছিল, এত বড় পাপী ছিল, ওই পাপের কারণে তোমার বাবার উপরে এই গজবটা চলে আসছে, চেহারাটা কালো হয়ে গেছে। কিন্তু রে যুবক, জানো, এত বড় পাপী থাকা সত্ত্বেও তোমার বাবার মধ্যে একটা আমল ছিল, কানা ইউফিরুস সালাতা আলাইয়া, আমি নবীর উপরে বেশি বেশি দুরূদ। এই দুটো জিনিস একটু করা যাবে না ইনশাআল্লাহ? এক হলো নবী যা করেননি আমরা তা করবো না, বলেন সাহাবায়ে কেরাম বা নবী যা করেননি, ইসলামে যেটা নাই আমরা সেটা করব আর নবীর উপরে বেশি বেশি দুরূদ শরীফ, বেশি বেশি দুরূদ শরীফ পড়ব। আর নবী বলেন, এই
আমি নবী তো তোমাদের মধ্যে নাই যে আমার কাছে এসে ভালোবাসবে, আমাকে একটু খাওয়াবে, ভালোবাসা প্রদর্শন করবে, আমি তো নবী নাই। তবে শোনো, আমাকে ভালোবাসতে চাইলে একটা আমল আছে। কি আমল? মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নাত মানলা সে আমাকেই যেন মানলা, যে আমার সুন্নাতকে ভালোবাসলা সে যেন আমাকেই ভালোবাসলা। ওমান আহাব্বানি, আর যে আমাকে ভালোবাসবে কানা মাইয়া ফিল জান্নাহ, সে আমার সাথে জান্নাতে থাকবে। তাহলে নবীর সুন্নাত মাথা থেকে পা পর্যন্ত নবীর সুন্নাত ছাড়া চলবে না ইনশাআল্লাহ। খাওয়ার সুন্নাত আছে, শোয়ার সুন্নাত আছে, পোশাকের সুন্নাত আছে। আমি কয়েকটা সুন্নাত আপনাদের শিখাই দিই, কথা হয় না? আগ্রহ আছে আপনাদের? সুন্নাতগুলো একটু শিখে যান, কারণ মাহফিলে গেলে তো হয়তো শুধু ওয়াজ শুনে গেলেই তো হবে না, কিছু আমলগুলো সাথে নিয়ে যাওয়া দরকার। নবীজির কয়েকটা সুন্নাত শেখেন সহজ কথায়। প্রত্যেক ভালো জিনিস ডান পাশ দিয়ে করা সুন্নাত, প্রত্যেক ভালো জিনিস ডান পাশ দিয়ে করা সুন্নাত। যেমন উনি কাপড় পরছেন, এই কাপড় পরাটা ভালো না খারাপ? আবার যখন উনি কাপড়টা খুলবেন তখন এটা ভালো না খারাপ? কাপড় পরাটা খোলার তুলনায় তো ভালো, কথা হয় না? তাহলে এই যে কাপড় পরা সুন্নাত, এটা কাপড় পরা যে ভালো কাজ, এই কাপড়টা যখন পরবেন তখন ডান হাত আগে ঢুকাবেন, কথা হয় না? ডান পা আগে ঢুকাবেন, বুঝে আসছে? তাহলে কাপড় খোলার সময় আগে ডান হাত, আগে ডান পা। আবার যখন কাপড় খুলবেন তখন খোলাটা তো পরার তুলনায় খারাপ, সেই হিসেবে আগে বাম হাত খুলবেন, আগে বাম পা খুলবেন। মোজা ঠিক এমনই, আগে ডান পা ঢুকাবেন, পরে বাম পা ঢুকাবেন। খোলার সময় আগে বাম পা খুলবেন, পরে ডান পা খুলবেন। জুতা পরার সময় একই কাইফিয়ত, আগে ডান পা ঢুকাবেন, পরে বাম পা ঢুকাবেন। খুলবেন যখন আগে বাম পা, পরে ডান পা। মসজিদের জায়গাটা পবিত্র না নাপাক? পবিত্র। তাহলে ভালো জায়গা, ওখানে যখন ঢুকবেন কোন পা দিবেন আগে? এই তো মাশাআল্লাহ বুঝে গেছে, ডান পা আগে দিবেন। আবার যখন বের হবেন তো মসজিদের তুলনায় বাহিরের জায়গা খারাপ না, তাহলে কোন পা দিয়ে বের হতে হবে? মাশাআল্লাহ, বাম পা। আবার বাথরুমের জায়গাটা পবিত্র না নাপাক? বলেন না নাপাক না, তাহলে খারাপ জায়গা। বলেন তো ওখানে যখন ঢুকবেন কোন পা? বাম পা, মাশাআল্লাহ। আবার যখন বাথরুম থেকে বের হবেন, বাথরুমের তুলনায় বাহিরের জায়গাটা পাক, তাহলে যখন বাথরুম থেকে বের হবেন তো কোন পা দিয়ে বের হবেন? ডান পা দিয়ে, মাশাআল্লাহ। এটা আপনারা অনেকটা বুঝে গেছেন। তো মোটামুটি যে কাজগুলো উত্তম, উত্তম কাজগুলো ডান দিক থেকে করা, আর উত্তমের তুলনায় অনুত্তম কাজগুলো বাম সাইড দিয়ে করা। কথা বুঝে আসছে ভাইরা? আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। আরো অনেক সুন্নাত আছে, এগুলো শিখাইতে গেলে এক মাহফিলে শিখালে আপনাদের মনে থাকবে না। এজন্য সুন্নাত শেখার একটা জায়গা আছে। যারা বয়স্ক মানুষ তাদের সুন্নাত শেখার একটা জায়গা আছে। একটা মাদ্রাসা আছে আপনাদের জন্য, ভ্রাম্যমাণ মাদ্রাসা। এই মাদ্রাসা আপনার মহল্লায় আছে কিন্তু আপনি জানেন না। এই মাদ্রাসার নাম দাওয়াতে তাবলীগ। কি নাম? বলেন বলেন। দাওয়াতে তাবলীগ। তাবলীগ জামাতে যদি আপনি যান তো দেখবেন যে আপনি যখন মসজিদে ঢুকতে যাবেন, আমির সাহেব বলবে কি রে হতভাগা, এত তাড়াতাড়ি ঢুকতে যাচ্ছে, এত তাড়াতাড়ি ঢোকা যাবে না। কি কাজ? আগে মসজিদের বাইরে দাঁড়ান, মসজিদে ঢোকার সুন্নাত আছে, এগুলো আগে শেখেন, তারপর ঢোকেন, কথা হয় না? তো শুরু হয়ে গেল সুন্নাতের সবক। মসজিদে যখন ঢুকলেন তো খাওয়ানোর আগে বলে এত সহজে খাওয়ান দিল না, খাওয়ার আগে বসেন সবাই গোল হয়ে। সুবহানাল্লাহ, হয় না? আল্লামা ইলিয়াস সাহেব রাহমাতুল্লাহ আলাইহি এক আজীব জিনিস তৈরি করে দিয়ে গেল, মাশাআল্লাহ। আল্লাহ পাক ওনার কবরটাকে নূরে মুনাওয়ার করে দেন, ফিরদাউসের টুকরা বানায় দেন। আমি বলে না, আরে ভাই ওনার এক ওসিলায় আজকে পুরো বিশ্বের মধ্যে যেখানে মুসলমান যেতে পারে না সেখানে তাবলীগ জামাত চলে গেছে। জঙ্গল থেকে জঙ্গলে তাবলীগ জামাত চলে গেছে, মানুষের কাছে ঈমান পৌঁছে দিয়েছে। তো যখন মসজিদে ঢুকবেন খাওয়ানোর সময় হয়েছে, আমি সব বলবে এত তাড়াতাড়ি খাওয়ান দিব না। হুজুর কি কাম? আগে গোল হয়ে বসেন, আমার নবী কিভাবে খাইতেন এটার কিছু সুন্নাত আছে, আদব আছে, এগুলো আগে মুজাকারা হবে, আলোচনা হবে, আমরা শিখবো, তারপরে খাবো। সুবহানাল্লাহ। আপনি যখন ঘুমাতে যাবেন তো ঘুমের আগে এত সহজে ঘুম হবে না। আমি হিসাবে প্যারার মানুষ, এত সহজে ঘুমাইতে দিবেন। হুজুর কি কাম? ঘুমানোর আগে একটু বসেন, নবীজি কিভাবে ঘুমাতেন এটার কিছু সুন্নাত আছে, নবীজির ঘুমানোর স্টাইলটা একটু জানতে হবে, এগুলাকে শিখবো, তারপরে ঘুমাবো। সুবহানাল্লাহ বলেন না? তো এই দাওয়াতের তাবলীগ অনেকে কয় এরা শুধু মুসলমানকে দাওয়াত দেয়, এটা ছাড়া আর কোনো কাম নাই। আমি বলি ভাই এরা তো শুধু মুসলমানকে দাওয়াত দেয়, আপনি তো মুসলমানেরও দেন না, হিন্দুরও দেন না, কথা হয় না? অন্তত আপনার চাইতে এরা ভালো। হুজুর এরা তো
পিকনিক করে বেড়ায়। আমি বললাম ভাই এটা আবার কোন কোয়ালিটির পিকনিক? যেই পিকনিকে গেলে সূরা ফাতিহা শেখা যায়, কালেমা শেখা যায়, নামাজ শেখা যায়, ওযু শেখা যায়, সুন্নাত শেখা যায়, এই পিকনিক তো বাংলাদেশে নাই। বাংলাদেশের পিকনিক তো যাওয়ার পরে নদীর পাড়ে গিয়ে খাড়ায় পেশাব করা, কথা হয় না। তো যেই পিকনিকে গেলে বসে পেশাব করা সুন্নাত তরিকা শেখায় দেয়, যেই পিকনিকে গেলে কালেমা নামাজ সুন্নাত শেখায় দেয়, ওই পিকনিক তো জান্নাতি, ওই পিকনিক তো দুনিয়ার পিকনিক না, ওটা তো জান্নাতুল ফিরদাউসের পিকনিক। যাবেন তো ইনশাআল্লাহ? যাবেন সবাই ইনশাআল্লাহ? 3 দিনের জামাতে বের হবে। যদি আপনি বলেন হুজুর আমি তাবলীগ করতে চাই না, তো তাবলীগ করার দরকার নাই আপনার, আপনি অন্তত গিয়ে তো কিছু শিখে আসেন। আমি বলতেছি না আপনি তাবলীগই করেন, তাবলীগ না করলে জাহান্নামে যেতে হবে এমন কথা কেউ বলেছে? বলে নাই। আমি নিজে তাবলীগের সন্তান, আমার বাবা তাবলীগের ওসিলায় কওমি পেয়েছেন বলে আমি আজ আলেম হতে পেরেছি। আমি আপনাকে বলছি আলেম হয়ে যে আপনি যদি এই গতানুগতিক তাবলীগ জামাত না করেন আপনি জাহান্নামে যাবেন না, বা আপনার ওয়াজিব সুন্নাত তরক হবে, বিষয়টা এমন না, কিন্তু অন্তত আপনার জীবনটা কিভাবে চালাতে হবে এটা শেখার জন্য হলেও তো অন্তত যান। পারবো না ইনশাআল্লাহ? অনেক মানুষ আছে মুসলমানের সন্তান কালেমা পড়তে পারে না, মুসলমানের সন্তান কালেমা শুদ্ধ করে পড়তে পারে না। সূরা ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া রাদ্দালিন একামত দেন কই কতকা মাতারি সোলা, কতকা মাতারি সোলা আছে না ভাই? হ্যাঁ, এটা আমি নিজে শুনেছি, আমার এক মুসল্লি বলেছে। আমি বলছি ভাই একামত করতে, একামত দে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কতকা মাতারি সোলা, কতকা মাতারি সোলা। মুসলমানের সন্তান কালেমা জানে না, সূরা ফাতিহা জানে না, নামাজ পড়তে হয় কেমনে জানে না। এটা আমাদের জন্য দুর্ভাগ্যের ব্যাপার। এই জন্য দাওয়াতে তাবলীগের সাথে একটু সম্পর্ক রাখবো তো সবাই ইনশাআল্লাহ। তাহলে ওখান থেকে সুন্নাত শিখবো। আমি 3টা আমলের কথা বলেছি। এক হলো বেদাত করবো না, বলেন 1 নাম্বার। 2 নাম্বার সুন্নাত অনুযায়ী আমল করবো। 2 নাম্বার সুন্নাত অনুযায়ী। 3 নাম্বার বেশি বেশি দুরূদ শরীফ পড়বো। 3 নাম্বার বেশি বেশি দুরূদ শরীফ পড়বো। তো ইনশাআল্লাহ ভাইরা, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে কথাগুলোর মধ্যে আমল করার তৌফিক দান করেন।